বাবা, ও বাবা, বেলা তো হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠবে না নাকি? শিলু, তুইও তো দেখছি তোর মায়ের মতোই শুরু করেছিস। আমার ঘুম যে তোদের কারোই সহ্য হয় না। শিলু মারে, যা তো যা, আমাকে একটু ঘুমাতে দিত, ঘুমাতে দে। বাবা, আর কত ঘুমাবে? মা তো জানে না তুমি এখনো ঘুমিয়ে আছো। মা রান্না নিয়ে ব্যস্ত আছে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু অনেক রাগ করবে। তুমি তো সেটা ভালো করে জানো। নাকি মাকে ডেকে আনবো? কোনটা? না না শিলু মা, তোকে আর তোর মাকে ডাকতে হবে না। তোর মা যেহেতু জানে না, সেহেতু আর বলার দরকার নেই। আমি একটু পরেই উঠে পড়বো। এই আমি তোকে সত্যি কথা বললাম রে মা, একদম 2 নাম্বার সত্যি কথা রে। কাউকে আর তোমার সত্যি মিথ্যা কথা বলতে হবে না। আমি এসে পড়েছি, এখন তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। না 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 বউ, তোমাকে আর কিছু করতে হবে না। এই আমি উঠে পড়ছি। এই দেখো, আমি একদম উঠে গেছি। এখন কি করতে হবে সেটাই বলো। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খেতে বসো। আমার রান্না হয়ে গেছে, তারপর তুমি বাজারে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আজকেও বাজারে যেতে হবে? নয় হ্যাঁ, বাজারে যেতে হবে না মানে? যেতে তো হবে। যেতে হবে বলেই তো তোমাকে আমি যেতে বলেছি। আচ্ছা আচ্ছা বউ, আমি হাত মুখ ধুয়ে এক্ষুনি আসছি। তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। এই কথা বলে বিট্টু শিয়াল বাজারে চলে যায়। শিলা, তুইও যা, রেডি হয়ে নে, তারপর খেয়ে স্কুলে যাবি। মা, আজকে স্কুলে না গেলে কি হয় না? না, হয় না। প্রতিদিন তোর এসব বাহানা আর চলবে না। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, রেডি হয়ে নে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি রেডি হতে। এইভাবে তারা খেয়ে নিজ নিজ কাজে চলে যায়। আর বিট্টু শিয়াল বাজারে যেতে যেতে বলে, আরে আরে, বাজারের লিস্টটাই তো আনতে ভুলে গেছি আমি। দুধ তারি, কি যে করি না আমি। এখন তো মনে হচ্ছে আবারও আমাকে বাড়িতে যেতে হবে। এই কথা বলে বিট্টু শিয়াল আবারও বাড়িতে ফিরতে থাকে। কি হলো, বাজারে কিছুক্ষণ আগেই গেলে, বাজার না নিয়ে আবার চলে এলে কেন? বউ, আমি তো বাজারের লিস্টটাই নিয়ে যাইনি, তাহলে বাজার আনবো কিভাবে? তাই তো ওই বাজারের লিস্ট আনার জন্য বাড়িতে এলাম। হায় রে, কি কপাল! না জানি কোন দিন আমাকেই তুমি ভুলে যাও। কি যে বলো না বউ, আমি তোমাকে কেন ভুলবো? তুমি তো আমার একমাত্র বউ, তোমাকে আমি কিভাবে ভুলবো বলো? বলা বলে কিচ্ছু নেই, এখন কথা না বলে তাড়াতাড়ি লিস্টটা নিয়ে বাজারে চলে যাও। হ্যাঁ হ্যাঁ বউ, এই তো যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। আর বাজার করে এনে জমিতে কাজ করতে চলে যায়। তো দাদা, এই ভর দুপুর বেলায় জমিতে নিড়ানি দিতে এলে নাকি? এত হাসতে হবে না তোকে। আমার জমি, আমার আগাছা, আমার যখন ইচ্ছে হবে তখনই আমি পরিষ্কার করব, তাতে তোর কি? হ্যাঁ, না 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 গো দাদা, আমার আবার কি হবে? আমার তো কোনো সমস্যাই হবে না, উল্টো তো তোমারই সমস্যা হবে। এই রোদের বেলা অল্প কাজ করেই তো হাঁপিয়ে যাবে। তুমি তো কাজ করতেই পারবে না। এই সময় জমিতে না এসে বাড়িতেই থাকতে পারতে। দেখছো না আমি কাজ করে এখন গাছের নিচে বসে আরাম করছি। একটু পরেই বউ আমার জন্য খাবার নিয়ে আসবে, আর খেতে খেতে তোমাকে কাজ করতে দেখবো। বলো এটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, মোটেও ভালো হবে না। আমি তো তোমাকে সেই সুযোগ দিবই না। আমি তো এক্ষুনি বাড়ি চলে যাব। সে কি গো দাদা, এখনই চলে যাবে? তুমি তো জমি নিড়ানি দিলে না, আমার কারণে তুমি কাজ বাদ দিবে? আমার যা খুশি আমি তাই করব। আমার যেদিন ইচ্ছে হবে আমি সেদিনই জমিতে নিড়ানি দেব, বুঝতে পেরেছিস? এই কথা বলে
বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর এদিকে রুমকি শিয়ালিনী ভাত নিয়ে জমিতে চলে আসে বল্টু শিয়ালের জন্য। কি হলো, তোমাকে এমন খুশি খুশি লাগছে কেন? আরে আরে বউ, বিট্টু দাদার সাথে একটু মাস্তি করছিলাম আর কি, তাই তো মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে গো। তুমিও না হয়েছো, জানোই তো ওই শিয়ালটা একটু বোকাশোকা, সহজ সরল, তাও তুমি ওনাকে নিয়ে মজা করলে কেন? আরে আরে বউ, সহজ সরল বিদায় তো ওকে নিয়ে একটু মজা করে শান্তি পাই। তুমিও একদিন মজা নিলে বুঝতে পারবে এতে কি শান্তি। আমার কোনো দরকার নেই, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিচ্ছি, আমারও যে কাজ করতে করতে প্রচন্ড খিদে লেগেছে। এরপর বল্টু শিয়াল খাওয়া শুরু করে আর বিট্টু শিয়াল সোজা বাড়িতে চলে যায়। কি হলো, মুখটাকে এমন ভার করে রেখেছো কেন? আর বলো না বউ, আমি জমিতে নিড়ানি দিতে গিয়েছিলাম, আর বল্টু শালা আমাকে দেখে হাসাহাসি করছিল। হাসাহাসি তো করবে, কেউ কি এই দুপুরবেলা জমিতে কাজ করতে যায় নাকি? জানি তো তোমার আক্কেল জ্ঞান একটু কম, তাই বলে কি এসবও বোঝো না? বউ, তুমিও এভাবে বলতে পারলে আমাকে? বলবো না তো কি করব, তুমি কাজই করো এমন যে না বলে থাকতে পারি না। একটা কাজও কি তোমাকে দিয়ে ঠিকঠাক মতো ভালো হয় বলো? কেন বউ, হয়তো সবই ঠিক মতোই তো হয়। একটু আগে না তোমাকে আমি বাজার করে এনে দিলাম। হ্যাঁ, বাজার করে আমাকে উদ্ধার করেছো। বাজার থেকে যা যা এনেছো তার 3 ভাগের 1 ভাগই তো পচা। এই পচা সবজিগুলো দিয়ে আমি এখন কি করব শুনি? সে কি বলছো বউ, আমি তো দেখে দেখে ভালো সবজি, তাজা তাজা সবজিগুলোই এনেছি, সেগুলো আবার পচা হলো কেমন করে? তাহলে আমি কি মিথ্যে বলছি? এসো, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রান্নাঘরে চলো, পচা সবজিগুলো এখনো ফেলে দেইনি, ওগুলো দেখবে। চলো, তুমি কবে একটু চালাক হবে গো, সংসারে মন দিবে, কাজে মন দিবে বলো তো? আমি তো বিয়ের পর থেকে তোমাকে এমনই দেখছি। আমাদের শিলু তো অনেক বড় হয়ে যাচ্ছে, এবার তো একটু চালাক হও। বউ, আমি কি করব বলো? আমি তো সবকিছু ঠিকঠাক ভাবেই করতে চাই, কিন্তু কেমন জানি সবকিছু গোলমালে হয়ে যায়। ঠিকঠাক ভাবে যে কি করো কিছুই তো বুঝি না। যাও, এখন আর কথা না বলে পুকুর পাড়ে গিয়ে স্নানটা করে এসো। কেন বউ, কলের কি হয়েছে? কল যে নষ্ট হয়েছে তোমাকে তো আমি বলেছিলাম, ভুলে গেছো নিশ্চয়। কি আর করার, আমি না হয় কাউকে বলে মিস্ত্রি ডেকে এনে ঠিক করিয়ে নিব, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও তো যাও, স্নানটা করে এসো। আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। তারপর বিট্টু শিয়াল মন খারাপ করে পুকুর পাড়ে গোসল করতে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, বাবা, ও বাবা, তুমি এখানে আরাম করে শুয়েছো? আর মা তো রেগে মেগে শেষ। কেন রে মাসিলু, তোর মা এত রাগ করেছে কেন? সে আমি কি করে বলবো, তোমারই তো ভালো করে জানার কথা। তুমি হয়তো কিছু করেছো, তাই মা রাগ করেছে। বলিস কি রে মা, আমি তো কিছু করিনি, আমার তো কিছু মনে পড়ছে না। বাবা, মা ঘরের দিকে আসছে, আজ তোমার খবর আছে। তারপর সেখানে চুমকি শিয়ালিনী চলে আসে। বউ রে বউ, কি করেছি আমি? তুমি এত রেগে আছো কেন? আমার তো খুব ভয় লাগছে। কি করেছো? আবার বাজার থেকে পচা পচা সবজি এনেছো কেন? তোমাকে না আমি টাটকা সবজি আনতে বলেছিলাম, তুমি কি আমার কথা বোঝো না নাকি? বউ, আমি তো বলেছিলাম সবজিওয়ালাকে ভালো ভালো দেখে সবজি দিতে, ওই শালার বেটা কিংকং আমাকে পচা সবজি দিয়েছে। এখন কেউ যদি পচা সবজি দেয় সেটা কি আমার দোষ বলো? এর আগের বার তো বানর শালাও পচা সবজি দিয়েছিল, তাই তো আমি ওর দোকানে এবার না গিয়ে কিংকং এর দোকানে গিয়েছিলাম। তুমি যতই দোকান বদলাও না কেন,
পশুরা তোমাকে পচা পচা সবজি দিবে, কারণ এই বনে সবাই জানে তুমি বোকা শোকা পশু। মা, বাবাকে আর বকো না তো, বকো না। দেখছো না তোমার বকুনিতে বাবার চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। শিলু, আমাদের বড়দের মাঝে কথা বলিস না তো। যা তুই এখান থেকে, এই ঘর থেকে চলে যা। হ্যাঁ হ্যাঁ শিলু, তোর মা যা বলছে সেটাই শোন তুই। তারপর শিলু তার নিজের ঘরে চলে যায়। আর হ্যাঁ, তুমি এখনই গিয়ে পচা পচা সবজিগুলো দোকানে ফেরত দিয়ে এসো, আর ভালো সবজি নিয়ে এসো। টাকা তো আর গাছে ধরে না যে তুমি প্রতিবার বাজার থেকে পচা পচা সবজি আনবে, আবার সেগুলো আমি মেনে নেব। যাও যাও, আর দেরি করো না, দেরি করলে আবার দোকান খোলা পাবে না। আচ্ছা আচ্ছা বউ, আমি এক্ষুনি যাচ্ছি। শালা কিংকং এর গায়ে আজকে সবজি ঢেলে দিব। হ্যাঁ যাও, আমাকে এই সমস্যা থেকে এবার দয়া করে উদ্ধার করো। আমি যে আর তোমার এসব কাহিনী নিতে পারছি না। তারপর বিট্টু শিয়াল পচা সবজিগুলো নিয়ে বাজারে যেতে থাকে। বনের পথ ধরে সে যেতে যেতে একটা জায়গায় বসে পড়ে আর বলতে থাকে, কেন যে সৃষ্টিকর্তা আমাকে এমনটা বানিয়েছে, আমার তো আর একদম ভালো লাগে না। আমি জানি আমি একটা বোকাশোকা পশু, সবার মতো এত চালাক পশু নই। তাই তো অন্য পশুরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, আর বউ তো উঠতে বসতে বকা দেয়। আমি তো সবকিছু ঠিকঠাক ভাবেই করতে চাই, সংসারে যে মন দিতে চাই, কিন্তু কিছুই তো হচ্ছে না। এমন সময় একজন বুড়ি সেখানে চলে আসে। বাছা, তুমি কাঁদছো কেন? কাঁদবো তো আমি, আমার কাছে যে খাওয়ার মতো কোনো খাবারই নেই। ও ঠাকুমা গো, আমি এখন খুব বিপদে আছি গো, তাই তো আমি কাঁদছিলাম। কিন্তু ঠাকুমা দেখো না, তোমাকে সাহায্য করার মতো আমার কাছে তো কিছুই নেই। কেন, তোর ব্যাগে কি আছে রে বাছা? ঠাকুমা গো, আমার ব্যাগে যে সব পচা সবজি, ওই পশুরা আমার বোকামির সুযোগ নিয়ে পচা পচা সবজি ব্যাগে ভরে দিয়েছে। তাই তো আমি এই সবজিগুলো ফেরত দিতে যাচ্ছিলাম। ও, এই ব্যাপার। তোর পচা সবজি নিয়ে তো আমার কোনো লাভ নেই, তবে তোর কাজে লাগতে পারে। কি বলছো? এগুলো দেখিয়েই তো ভালো সবজি নিয়ে আসবো। তবে ঠাকুমা তুমি একটু থামো, আমার কাছে 10 টাকা আছে। আমার ওই মেয়ের জন্য আইসক্রিম কিনতে চেয়েছিলাম। তুমি এই টাকাটা নিয়ে হোটেলে যাও, পুরি অথবা হাফ প্লেট খিচুড়ি খেতে পারবে এ টাকা দিয়ে। না না বাছা, আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা দিয়ে তোর মেয়ের জন্য আইসক্রিম নিয়ে যা, দেখবি তোর মেয়ে অনেক খুশি হবে। আমি না হয় অন্য কোনো উপায় বের করে নেব। আর হ্যাঁ, এই পচা সবজিগুলো তোকে ফেরত দিতে হবে না। এই পচা সবজিগুলো বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দে, দেখবি এখান থেকে যে গাছ হবে, সারা বছর এই সবজি গাছ দিয়েই তোরা চলতে পারবি। তোর আর সবজি কিনতে হবে না। ঠাকুমা এসব তুমি কি বলছো? এমন হওয়া কি সম্ভব নাকি? হ্যাঁ, সবই সম্ভব। আমার কথা একবার বিশ্বাস করেই দেখ না কি হয়। আর হ্যাঁ, তুই পশুটা অনেক ভালো। সহজ সরল হওয়া দোষের কিছু নয়, তবে বোকা হওয়া অনেক ঝামেলা। তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোকে বর দিলাম, তুই আজ থেকে আর বোকা থাকবি না। তোকে আর কেউ ঠকাতে পারবে না। তুমি সত্যি বলছো গো ঠাকুমা? আমাকে আমার বউয়ের বকামি শুনতে হবে না? না, হবে না। আমার যে এখন সময় শেষ, আমাকে এখন যেতে হবে। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এই পচা সবজিগুলো মাটিতে পুঁতে দে। এই কথা বলে বুড়ি সেখান থেকে চলে যায়। আর বিট্টু শিয়াল ভাবতে থাকে কি করবে। আচ্ছা, বুড়ি ঠাকুমা যেটা বলে গেল সেটা কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, করেই দেখি না কি হয়। বউ তো সব সময় বকাই দেয়,
বুড়িমার কথা যদি সত্য হয় তাহলে তো আর বউ আমাকে বকবে না। হ্যাঁ হ্যাঁ, তাই করি, বুড়িমার কথাটাই মেনে নেই। তারপর বিট্টু শিয়াল পচা সবজিগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কি হলো, সবজিগুলো ফেরত নিয়ে এসেছো যে? না বউ না, আমি এই পচা সবজিগুলো আমাদের উঠানে পুঁতে রাখবো। কি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তারপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে বুড়ির সব কথাগুলো খুলে বলে। যা মন চায় তাই করো, নিজের মাথাটা তো খারাপ করেছই, আমার মাথাটা আর খারাপ করতে এসো না, আমি তোমার এসবে নেই বাবা। এই কথা বলে চুমকি শিয়ালিনী রাগ করে নিজের কাজে চলে যায়, আর বিট্টু শিয়াল সবজিগুলো মাটিতে পুঁততে থাকে। বাবা, মা চলে গেলেও আমি আছি তোমার পাশে, আমাকে বলে দাও, আমি তোমাকে সাহায্য করি। বাবা, কিভাবে তোমাকে সাহায্য করব? না না রে মা, আমাকে তোকে সাহায্য করতে হবে না, তুই বরং চলে যা, নইলে যে তোর মা বকাবকি করবে আবার তোকে। মা তো সবসময়ই রাগ করে, দাও তো দাও। তারপর তারা বাপ মেয়ে মিলে পচা সবজিগুলো উঠোনের একপাশে পুঁতে দেয়। কিছুদিন পর সেগুলো থেকে গাছ জন্মে আর সবজিও হয়। বউ, দেখেছো দেখেছো, কি চমৎকারী ব্যাপার। হ্যাঁ, এত চমৎকারী ব্যাপার। ওগো, আমি তোমার কথায় কোনো গুরুত্ব দেইনি, আমাকে তুমি ক্ষমা করো। মা, বাবা তোমাকে ক্ষমা না করে যাবে কোথায় বলো? তোমাকে তো সে অনেক আগে ক্ষমা করে দিয়েছে বাবা। এটা শুনে বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী দুজনেই হাসতে থাকে। বউ, এখন থেকে দেখবে তুমি, আমাদের আর সবজির কোনো অভাব হবে না, আর বুড়িমার বর দেওয়ায় আমি আর বোকাও থাকবো না। আচ্ছা, বড় মাছ কিনেছি না, আজকে আমার বড় বউ অনেক খুশি হবে। বড় বউয়ের খুব যে ইচ্ছে বড় মাছ খাওয়ার। যাই যাই, বাড়িতে যাই, বউ যে আমার জন্য অপেক্ষা করছে। আরে বিট্টু, আজ দেখছি অনেক বড় মাছ কিনেছি। হ্যাঁ রে বানর বন্ধু, বড় বউ যে অনেকদিন পর বড় মাছ খেতে চাইলো, তাই তো আর না করতে পারলাম না। কি রে, বড় বউয়ের জন্য কিনলি আর ছোট বউর কথা বুঝি মনে ছিল না? এরে লে হালুয়া, এরে আমি তো ছোট বউয়ের কথা একদমই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যা যা, একটা মাছ নিয়ে বাড়িতে যা, তারপর দেখবি দুই বউয়ের কি যুদ্ধ। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, ছোট বউয়ের যা রাগ, আমি যদি আরেকটা মাছ না কিনে নিয়ে যাই তাহলে তো আজকে আমার আর রক্ষা নেই। ওরে বিট্টু, শুনে যা, শুনে যা বলছি, তোর সাথে যে কথা আছে। লে হালুয়া, আমি আগে মাছ কিনে আসি, তারপরে না হয় তোর সঙ্গে পরে কথা বলবো। বউ এমন এক জিনিস যাকে সবাই ভয় পায়। ওরে, আমি তো হাসছি, কিন্তু ওদিকে আমার বউ তো কচু শাক তুলে নিয়ে যেতে বলেছে, যদি না নিয়ে যায় তাহলে তো আমার কপালে অনেক দুঃখ আছে। যাই যাই, তাড়াতাড়ি যাই। তারপর এই তুই তোর এদিকের ময়লা আমার দিকে দিচ্ছিস কেন রে? আমার বুদ্ধি বয়েই গেছে, তোমার দিকে ময়লা দেব বলি, তুমি তো তোমার ওদিকের ময়লাই আমার দিকে দিয়ে দিচ্ছ। দেখ রুমকি, মুখ সামলে কথা বলবি, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। খারাপ হবে বলতে তুমি কি বুঝাচ্ছ? বলো তো, কি করবে তুমি? কি ঝগড়াটি মেরে বাবা, আমি এমন ঝগড়াটি বউ আমার বাপের জন্মেও দেখিনি। তা দেখবে কি করে? পৃথিবীতে তো তোমার চেয়ে আর বেশি ঝগড়াটে আর কেউই নেই। কি, আমি ঝগড়াটে? তোর মা ঝগড়াটে, তোর বাপ ঝগড়াটে। এই, আমার বাপ মানিয়ে কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি, না হলে ভালো হবে না কিন্তু। ভালো হবে না? কি করবি? মারবি? মারবি আমাকে? আয় আয়, আমাকে মারলে আমি বুঝি বসে থাকবো? কি বললি? তুই আমাকে মারবি? তাহলে আয় দেখি, হয়ে যাক, কার জোর বেশি, আস্থা প্রমাণ হয়েই যাবে। ঠিক আছে, চলে আয়, আমিও দেখতে চাই কার জোর বেশি। এমন সময় এরে, দুই বউয়ের যুদ্ধ তো শুরু হয়ে গেছে, এখনই থামাতে না পারলে মহাক্ষেত্র হয়ে যাবে যে। তুমি সরে যাও বলছি। আমি যদি একে আজ বাড়ি থেকে না তাড়িয়েছি তাহলে আমার নামও চুমকি না। আমাকে বাড়ি থেকে তাড়ানো
এত সোজা নয়, একবার আয়, গায়ে একবার হাত দিয়ে দেখ, তাহলে আমিও তোকে দেখিয়ে দেব। লে হালুয়া, এরে বউ, তোমরা থামো তো থামো। যখনই দেখি তখনই শুধু ঝগড়া আর ঝগড়া। এই যে দেখো দেখো, আমি তোমাদের দুজনের জন্য দুটো মাছ এনেছি। যাও তো যাও, দুই বউ দুটো মাছ নিয়ে তাড়াতাড়ি করে রেঁধে ফেলো তো, দেখবো কার মাছের ঝোল খেতে বেশি স্বাদ হয়। ওগো, তুমি আমার জন্য এত বড় মাছ এনেছো? তুমি যে আমার লক্ষ্মী ছোট বউ, তোমার জন্য আমি এমনটা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, ওই তো সব। আমি আর কি, আমাকে তো এখন ভালোই লাগে না। আহা বড় বউ, আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? এই যে দেখো, তোমার জন্য কত বড় মাছ এনেছি। কিন্তু আমারটা চেয়ে রুমকিটা বেশি বড় মনে হচ্ছে। না 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 বউ, এটা বললে হবে না। দুটো মাছের ওজন একদম সমান সমান। যাও তো যাও, দুজনে মাছের ঝোল রান্না করো। তারপর তারা দুজনে মাছ নিয়ে চলে যায়। লে হালুয়া, অবশেষে এই দুই বউকে শান্ত করতে পারলাম। তা না হলে যে দুই বউয়ের ঝাড়ুর পেটুনি খেয়ে আমাকে পালাতে হতো। না বাবা, এখন যাই যাই, মাঠ থেকে ঘুরে আসি। আমার বিট্টু সোনা কত ভালো, কিন্তু ওই হারামজাদিটার জন্য মাছ নিয়ে এলো কেন? না না, ওই হারামজাদি যদি আমার চেয়ে ভালো রান্না করে বিট্টুকে খাওয়ায়, তাহলে তো বিট্টু ওই হারামজাদি রুমকিকেই বেশি ভালোবাসবে। কিন্তু আমি তো এটা হতে দেব না, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব? আজ এত সুন্দর করে মাছ রান্না করব, স্বামী শুধু মাছই নয়, আমার হাতও চেটে পুটে খেতে চাইবে। কিন্তু চুমকির রান্না যদি বেশি ভালো হয়, তাহলে তো আমার চেয়ে চুমকিকেই বেশি ভালোবাসবে। না না, এটা তো আমি হতে দিতে পারবো না। এক কাজ করি, চুমকির মাছ যাই যাই, গিয়ে দেখি চুমকি কি করছে। আহ, কি সুন্দর মাছ ভাজার সেন্ট বেরিয়েছে। আজ আমার হাতের মাছ খেয়ে বিট্টু আমাকে বেশি ভালোবাসবে। এইগুলো কথা আড়াল থেকে রুমকি শুনতে পায়। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। আমার চেয়ে তোকে বেশি ভালোবাসবে, আর আমি তা বসে বসে দেখবো, তাই না? রান্নাঘর থেকে একবার বের হয়েই দেখ আমি কি করি। এই তো আমার মাছ ভাজাও শেষ, এখন মাছগুলো নামিয়ে রেখে আমার বাকি কাজগুলো সেরে আসি। এই তো সুযোগ, চুমকি রান্নাঘর থেকে বেরিয়েছে, এই সুযোগে আমার কাজটা শেষ করি। তারপর রুমকি শেয়ারনি মাছের কড়াই আবার চুলোর উপর বসিয়ে রাখে। এবার দেখবো চুমকি, তুই আমার থেকে ভালো রান্না কিভাবে করিস। এ কি, রুমকি কোথায়? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সে কোথায় যাক যাক গে, আমি বরং আমার যে কাজ করতে এসেছি সেটা তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি। চুমকিও রুমকির মতো চুলার উপর মাছের কড়াই বসিয়ে রাখে। সুন্দর করে রান্না করে বরের কাছে ভালো হবি, তাই না? আমি বেঁচে থাকতে তো এটা হতে দেব না। দেখ দেখ আমি কি করি, তোকে এই বাড়ি থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আর অন্যদিকে, রে বিট্টু, কি করছিস? লুডু খেলছি, খেলবে নাকি তুমিও? কোথায় কোথায় লুডো খেলছিস? আমি তো তোকে জমিতে কাজ করতে দেখছি। দেখছো যখন, তখন আবার জিজ্ঞাসা করলে কেন? তুই আসলেই অনেক বদমাইশ। আচ্ছা যাকগে, তোর বেগুন গুলো তো দেখছি অনেক বড় হয়েছে। তো কি সার দিয়েছিস রে, বল তো আমাকে। কই কই আর সার দেই গো কিংকং দাদা, আমি তো শুধু জৈব সারই দেই, রাসায়নিক সার তো আমি দেই না। ও, আমি তো রাসায়নিক সারই বেশি দেই, জৈব সার খুব একটা ব্যবহার করি না বললেই চলে। লে হালুয়া, কিংকং দাদা, জৈব সারই তো হলো আসল সার। শোনো, এখন থেকে তুমি জমিতে জৈব সার ব্যবহার করবে, দেখবে কত সুন্দর ফসল হয়। ঠিক আছে রে বিট্টু, আমি তাহলে এখন থেকে জমিতে জৈব সারই দেব। আচ্ছা তাহলে তুই কাজ কর, আমি বরং চলে যাই। লে হালুয়া, কাজ করতে করতে তো বেলা হয়ে গেল, এদিকে তো আবার আমার ক্ষুধাও লেগে গেল।
কিরে বিট্টু বন্ধু বাড়িতে যাচ্ছিস বুঝি? লে হালুয়া, হ্যাঁ রে বন্ধু, বাড়িতে যাচ্ছি। বন্ধু রে, তোকে অনেক ধন্যবাদ। কেন রে? তুই যদি সকালে না বলে দিতি দুটো মাছ নিয়ে যেতে, তাহলে বউদের ঝাঁটার বাড়ি খেয়ে সোজা উপরে চলে যেতে হতো। আমি বুঝতে পেরেছি তোর কষ্ট। না বলতো সবকিছু ঠিক আছে তো? লে হালুয়া, সব ঠিক আছে। তোর কথায় দুটো মাছ নিয়ে গেছিলাম, যা দেখে দুই বউ তো অনেক খুশি। তাই নাকি? তাহলে তো ভালোই। এখন তাহলে তুই বাড়িতে যা আর বউদের হাতের মজার মজার মাছ ভাজা খা। হ্যাঁ হ্যাঁ, তাই তো যাচ্ছি। ওগো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে আসো। আজ না আমার এখানে খাওয়ার কথা। লে হালুয়া, বউয়ের আমার, আজ আমি দুজনের হাতে রান্নাই খাবো। তোমরা এক জায়গায় মাছ ভাজাগুলো নিয়ে এসো। রুমকি, তোমার মাছ ভাজার বাটিটা রাখো তো। আর চুমকি সোনা, তুমিও তোমার মাছ ভাজার বাটিটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আহা, লে হালুয়া, আজ আমি দুই বউয়ের হাতের মাছ ভাজা রান্না খাবো। এ কি, আমার ভাজা মাছগুলো পুড়ে গেল কেন? দেখ দেখ কেমন লাগে। আমার সাথে লাগতে আসিস তাই না? এখন বস, কেমন ঠেলা। লে হালুয়া, এটা কি হলো? চুমকি সোনা, তুমি এসব কি রান্না করেছো? আমি কি তাহলে এখন এই পোড়া মাছ খাবো নাকি? বুঝেছি, এসব ওই হারামজাদি রুমকি কাজ। আমি তো সুন্দর করে মাছ ভেজেছিলাম। এ কি রুমকি সোনা? এটা কি করে হলো? বুঝেছি, সব ওই চুমকির কাজ। শোন রুমকি, আমাকে একদম দোষ দিবি না। এই তোমরা চুপ করো, চুপ করো। অনেক হয়েছে তোমাদের দুই বউয়ের শত্রুতা। আমি সব বুঝে গেছি। তোমরা দুই বউ মিলে একে অপরকে খারাপ বানানোর জন্য এই কাজ করেছো, কিন্তু নিজেদের জালেই ফেসে গেছো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। চুমকি দিদি, আমাকে তুমি ক্ষমা করে দিও। না রে রুমকি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। লে হালুয়া, আমার সোনা দুই বউ মিলে গেছে। তোমরা এখন থেকে দুই বউ মিলেমিশে বোনের মতো থাকবে আর আমার সংসার সুখের করে তুলবে। ঠিক আছে, কি বলিস রুমকি? হ্যাঁ দিদি, আজ থেকে আমরা আর ঝগড়া করব না, বোনের মতো থাকবো।